সবথেকে শকিং তিনটি রিটার্নস। ডাব্লিউডাব্লিউই এর প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলোর মধ্যে খুবই জনপ্রিয় প্রিমিয়াম লাইভ ইভেন্ট হচ্ছেন রয়্যাল রাম্বল। আর রয়্যাল রাম্বলে শকিং কিছু রিটার্নস, অনেক বড় বড় সারপ্রাইজ দিয়ে থাকেন ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট আমাদেরকে। তবে ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে রয়্যাল রাম্বলের সব থেকে দর্শকদেরকে চমকে দিয়ে বড় যেই তিনটি রিটার্ন হয়েছিল সেই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নাম্বার 1, 2020 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে 21 নম্বরে রেটেড সুপারস্টার এজের থিম সং বেজে ওঠে। এজ প্রায় 9 বছর পরে ডাব্লিউডাব্লিউতে রেসলিং ম্যাচ খেলবার জন্য 2020 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে ফিরে এসেছিলেন। 9 বছর আগে যখন এজ ইনজুর্ড হয়েছিল সে সময় জানা গিয়েছিল এজ আর কখনোই রেসলিং করতে পারবেন না, তিনি ডাব্লিউডাব্লিউতে ফিরে এসে আর কিছুই করতে পারবেন না। তবে 9 বছর পরে 2020 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে 21 নম্বরে এন্ট্রি নিয়েছিলেন এজ এবং এন্ট্রি নিয়েই রয়্যাল রাম্বল ম্যাচটিতে পারফরমেন্স দিয়েছেন। এছাড়াও 2021 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে জয় পেয়েছেন এজ। এটা ছিল এজের অন্যতম শকিং রিটার্নস। নাম্বার 2, জন সিনা রিটার্নস 2008 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ। 2007 সালে জন সিনা তার চ্যাম্পিয়নশিপটি রিলিঙ্কুইশ করেছিল, আর সেখানে তিনি রিলিঙ্কুইশ করেছিলেন তার ভয়াবহ ইনজুরির জন্য। তার ভয়াবহ ইনজুরির জন্য তিনি সেখানে চ্যাম্পিয়নশিপটি রিলিঙ্কুইশ করার পরে ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নিয়েছিলেন। এরপরে জানা গিয়েছিল জন সিনা লম্বা সময় পরে ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে পারে, অর্থাৎ কয়েক বছর লাগতে পারে জন সিনার ফিরে আসতে ডাব্লিউডাব্লিউতে। তবে জন সিনা মাত্র কয়েক মাসের মধ্যেই রিকভার করে ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছিলেন 2008 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে, এবং ফিরে এসে তিনি সকলকে চমকে দিয়েছিলেন, কেননা সকলে ধরেই নিয়েছিল অনেক বছর সময় লাগতে পারে জন সিনা রিকভার করতে। তবে জন সিনা কয়েক মাসের মধ্যেই রিকভার করে ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে। নাম্বার 3, এজে স্টাইলস। এজে স্টাইলস তিনি ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করেছিলেন 2016 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে। সে সময় ধরে নেওয়াই হচ্ছিল ডাব্লিউডাব্লিউ এর বাইরে সব থেকে জনপ্রিয় রেসলার হচ্ছেন এজে স্টাইলস, আর এজে স্টাইলস তিনি কখনোই ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করবেন না। তবে সকলকে ভুল প্রমাণ করে দিয়ে এজে স্টাইলস 2016 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করে নিয়েছিলেন। রয়্যাল রাম্বলে এই তিনটি সারপ্রাইজ এন্ট্রির মধ্যে কোনটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।